ছোট আম্মু, বাবা বলো। তুমি কিন্তু মৌকে আমার কথা বলতে পারবে না। কেন রে বাবা? আমার মেয়েটা তোমাকে না দেখে খুব কষ্ট পাচ্ছে। তুমি কি চাও মৌ আরো কষ্ট পেত? আর বেশি দিন না, 2-3 দিন মাত্র, তারপর সব বলে দিব। আচ্ছা বাবা, তোমার ইচ্ছে। এই তো আমার লক্ষ্মী শাশুড়ি আম্মু। এই আমাকে শাশুড়ি বলবে না, ছোট আম্মু বলে ডাকবে, না হলে কিন্তু আমার মেয়েকে তোমার হাতে দিব না। ও আচ্ছা, আমি তোমাকে সবসময় ছোট আম্মু বলে ডাকবো? এই তো আমার লক্ষ্মী ছেলে। এভাবে আরো অনেকক্ষণ কথা বললাম। তারপর আমার রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিলাম। রুমে এসে কাপড় পরে একটু বাইরে ঘুরতে গেলাম। বাইরে থেকে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। আসরের আজানের সুরে আমার ঘুম ভাঙলো, তাই ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে দেখি ছোট আব্বুও নামাজ পড়ে বের হচ্ছেন। আমাকে দেখে একটু মুচকি হাসি দিলেন। আমি আর সেদিকে লক্ষ্য না করে অন্যদিকে চলে গেলাম। রাস্তায় ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা ছেলের সাথে হঠাৎ ধাক্কা লাগে। তখন আমি বললাম, সরি ভাই, দেখিনি। না ভাই, সমস্যা নেই, আসলে দোষ আমার, খেয়াল করতে পারেনি। এতক্ষণ নিচের দিকে চেয়ে চেয়ে কথা বলছিলাম, আর যখন ওই ছেলেটার মুখের দিকে তাকালাম তখন তো আমি টাসকি খেয়ে গিয়েছি। সে হলো মাহিন। আমরা ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম, আর আমাদেরও হোয়াটসঅ্যাপে কথা হতো। আরে মাহিন, তুই? জি আমি মাহিম, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? আরে শালা, আমি জামিল। সরি, আসলে আমি শুধু এক জামিলকেই চিনি, আর সে কানাডায় থাকে, কিন্তু আপনাকে চিনলাম না। হায় রে হায়, আমি সেই জামিল, গতকাল দেশে আসলাম। সত্যি আমার তো বিশ্বাস হচ্ছে না যে তোর সাথে দেখা হবে। বিশ্বাস করবি কিভাবে? আমাকে তো তুই কখনো দেখিসনি। ঠিক রে। তা এখন দেশে কিসের জন্য আসছিস? এখন দেশে থেকে যাব, এখানে আব্বুর একটা কোম্পানির শাখা আছে, এখন থেকে ওইটা আমি দেখাশোনা করব। ও ভালো, তাহলে আর আমাদের চাকরি করতে অসুবিধা হবে না। দোয়া করিস। আচ্ছা এখন বাসায় যা, আর পারলে এই রাত্রে বের হবি, আমরা আড্ডা দিব। আচ্ছা, আর কাউকে আমার পরিচয় দিবে না? আচ্ছা দিব না। আরো অনেকক্ষণ মাহিমের সাথে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে আবারও ছাদে উঠলাম, কিন্তু মৌকে পেলাম না। একটু অপেক্ষা করলাম, পরে যখন নেমে আসবো তখন দেখি আমার রূপকথার পরীটা ছাদে আসছে। মৌ ছাদে এসে প্রতিদিনের মতো মন খারাপ করে বসে আছে। তাই বললাম, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হয়, কি এমন চিন্তা করেন আপনি? মৌ আমার কথা শুনে একটু রাগান্বিত হয়ে বলল, আপনি কিভাবে জানলেন যে আমার মন খারাপ? না, আসলে কালকে থেকে আপনাকে দেখতেছি ছাদে এসে একা একা দাঁড়িয়ে থাকেন, তাই ভাবলাম হয়তো আপনার মন খারাপ। না, আমার মন খারাপ নেই। আপনি এখন ছাদ থেকে যেতে পারেন। আমি ছাদে এসেছি আমার কাপড়গুলো নেওয়ার জন্য, কাপড় নিয়ে চলে যাব। যদি আপনার মন খারাপ থাকে তাহলে বলতে পারেন। শুনেছি কাউকে কষ্টের কথা বললে সেই কষ্টটা একটু হলেও হালকা হয়। আমার কোনো কষ্ট নেই, যাকে বলবো সে পাশে নেই, তাহলে আপনাকে বলে কি করব? আমাকে দেখে কি সেই মানুষটা মনে হয় না? কি বললেন আপনি? হ্যাঁ, আপনি সেই মানুষ মনে করব? আপনি কি জানেন আমি যার কথা বলছি সে হলো আমার কলিজার টুকরা, যাকে এত ভালোবাসি, কিন্তু তাকে এখন পর্যন্ত দেখিনি। আর আপনি বললেন কি? আপনি কি তাকে না দেখে এত ভালোবাসলেন? সেও কি আপনাকে ভালোবাসে? আমার বিশ্বাস জামিলও আমাকে ভালোবাসে। আমার নামও কিন্তু জামিল। তো আপনার নাম জামিল হলে কি হলো? জামিল কি আর কারো নাম হতে পারে না? হতে পারে, তবে সেটাও যদি আমি হয়ে যাই। কি সব আবল তাবল বলছেন? আপনি কি সেই জামিল? ও সরি, আসলে আমি এতক্ষণ আপনাকে হাসানোর জন্য এসব বলেছি, আর আপনার হাসিটাও মাশাআল্লাহ। ও তাই? আপনি তো ভালো হাসাতে পারেন। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেল, আমি রুমে গেলাম, আর আপনিও চলে যান। যান। আমি আমার রুমে চলে আসলাম, আর মৌ ওর নিজের রুমে চলে গেল। রাত্রের খাবার শেষে 10টার দিকে হোয়াটসঅ্যাপে মৌকে কল দিলাম। হ্যালো। কেমন আছো? এই তো আছি বিন্দাস, তুমি কেমন আছো? আমি কেমন আছি তা যদি বুঝতে তাহলে আমাকে না দেখা দিয়ে থাকতে না। শুনেছি সবুরে ফলটা মিষ্টি হয়। শুধু কথা বলতে পারো, আর কিছুই পারো না। আর কি পারার দরকার আছে বলো? আমাকে দেখা দেওয়ার কি দরকার নেই? আরো 2টা দিন অপেক্ষা করো, তারপর আমি তোমাকে দেখা দিব। আচ্ছা, অপেক্ষা করব। এখন কি করছো? এই তো তোমার সাথে কথা বলছি।
তুমি কি করো? আমিও। বড় আব্বু আর বড় আম্মু কেমন আছে? সেটা আমি নিজেও জানি না। আমি তোমার কাছে আর তারা কানাডায়, এত দূর থেকে আমি কিভাবে জানবো? কি হলো, কথা বলো। এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন। ছোট আম্মু আর ছোট আব্বু কি করেন? এই তো ভালোই। এরকম আরো অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। একটু পরে মাহিম কল দিল। গতকালকে তাকে আমার নতুন নাম্বার দিয়ে এসেছিলাম। কলটা আমি রিসিভ করলাম। হ্যালো দোস্ত, কি করিস? আমি এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। তুই কি করিস? এই তো কলেজে যাওয়ার জন্য বের হলাম। হুম, কোথাও বের হবি নাকি আমার সাথে কলেজে যাবে? কোথাও বের হব না, কিন্তু আমি তোর সাথে কলেজে গিয়ে কি করব? আমার তো লেখাপড়া এই বছর শেষ হলো। আরে তা তো জানি, আর আমারও তো পড়ালেখা শেষ। তবে আজকে আমাদের বিদায় সংবর্ধনা দিবে, তাই যাব। ও আচ্ছা, তুই আমার বাসায় আয়, তারপর একসাথে যাব। আসছি। মাহিমের সাথে কথা বলা শেষ করে নিচে ছোট আম্মুর কাছে গেলাম। তাদের দরজার সামনে গিয়ে দেখি মৌ খুব সেজেগুজে কলেজে যাচ্ছে। আমাকে দেখে বলল, জামিল সাহেব আমাদের বাসায় যে। কেন আসতে পারি না? আরে আমি কি তাই বললাম? আচ্ছা ভেতরে যান, আম্মু আর নিশি আছে। হুম, আপনি কোথায় যাচ্ছেন? তাও আবার সেজেগুজে? আজকে কলেজে একটা অনুষ্ঠান, তাই আমরা সকল বান্ধবীরা একরকম ড্রেস পরে যাচ্ছি। ও ভালো, আচ্ছা যান। হুম। মৌ চলে গেল। আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখে নিশি ড্রয়িং রুমে টিভি দেখছে আর ছোট আম্মু কিচেনে। ছোট আম্মুর কাছে গিয়ে গল্প করতে লাগলাম। তখন আবার মাহিম কল দিল। এই বন্ধু, আমি তোর বাসার নিচে। ও আচ্ছা, ভিতরে আয়। না রে, আমি যদি তোর কাছে যাই তাহলে তোকে তোর ছোট আম্মু আর ছোট আব্বু চিনে যাবে। আরে পাগল, বাসায় কেউ নেই, শুধু ছোট আম্মু আর নিশি। আর ছোট আম্মু আমাকে চিনেন। ও আচ্ছা, তাহলে আমি আসছি। মাহিম ছোট আম্মুদের বাসায় চলে আসলো। তারপর আমরা ছোট আম্মুর বাসায় একসাথে খেয়ে নিলাম। বের হলাম কলেজের উদ্দেশ্যে। আমি সাধারণ পোশাক পরে বের হইছি। আমাকে কেউ দেখলে মনে করবে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর মাহিম কিন্তু মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে। দুই বন্ধু রিক্সা নিয়ে কলেজের গেটের সামনে গেলাম। সেখানে রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকছি। আমাকে সবাই অবাক হয়ে দেখছে। অবাক হওয়ারও কথা, কারণ এই কলেজে তারা আমাকে কোনোদিন দেখেনি, তাই এই প্রথম দেখলো। মাহিমদের অনুষ্ঠান শুরু হলো। খুব সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করছি। একটু পরে দেখি আমার ডান পাশে মৌ আর তারা কয়েকজন বান্ধবী। আমি আর চোখে মৌয়ের দিকে তাকাচ্ছি। বেশ কয়েকবার তাকানোর ফলে হঠাৎ করে মৌয়ের একটা বান্ধবী দেখে ফেলে যে আমি মৌয়ের দিকে তাকাচ্ছি। সেই মেয়েটা মৌকে অনুই দিয়ে ধাক্কা মারলো আর কানে কানে আমার কথা বলল। মৌ দেখে আমার দিকে তাকাচ্ছে, তাই আমি আবারও অনুষ্ঠান দেখায় মনোযোগ দিলাম। মৌ হয়তো ভাবছে আমি এখানে কিভাবে আসলাম। অনেকক্ষণ পর অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে আরেক বিপদ দেখা দিল। কলেজের ক্যাম্পাসে মাহিমদের ব্যাচের একটা ছেলে মৌকে সকলের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করে বসলো। আমি এটা দেখে আমার মাথাটা কোনো মতে স্থির করে রাখলাম। মাহিমও ব্যাপারটি বুঝে গেল। মাহিমকে জিজ্ঞাসা করলাম ছেলেটার নাম কি। সে বলল, ছেলেটির নাম রকি। আমি মৌয়ের দিকে লক্ষ্য করে একটু কাছে গেলাম। কাছে যাওয়ার কারণ হলো যে মৌ কি বলে সেটা দেখব। রকি প্রপোজ করার পর মৌ বলল, দেখুন রকি ভাই, আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। কেন মৌ? আমি তোমাকে সেই 2টা বছর থেকে তোমার পিছে পিছে ঘুরছি।